রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه الأجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق عن عثمان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। সম্মানিত আজকের যোগ্যতম সভাপতি মহাশয় ও বিচারক মন্ডলী, অতিথিবৃন্দ, অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক মন্ডলী ও ছাত্র সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকের আঞ্জুমান তাহজিবুল বায়ান বাস্তবিক ঐতিহাসিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে যে বিষয়টি নিয়ে আমি আলোকপাত করতে চলেছি সেটি হল শিক্ষার উদ্দেশ্য শুধু চাকরি পাওয়া। সম্মানীয় উপস্থিতি, শিক্ষা হল সত্যকে খোঁজার আর নষ্ট লীলাস প্রয়াসের প্রধান উপাদান। শিক্ষার মাধ্যমে মানুষ যাবতীয় ইতিবাচক গুণাবলী অর্জন করে পৃথিবীতে সুন্দরভাবে বাঁচতে সক্ষম হয়। শিক্ষার আলোচ মানুষ অগোচর বিচার থেকে পরিত্রাণ পায় এবং মানবকুলের মধ্যে লুকায়িত প্রসিদ্ধবোধকে অবদমিত করে মানুষের বিকাশ ঘটায়। শিক্ষার উদ্দেশ্য শুধু চাকরি পাওয়া নয়, কেননা শিক্ষা অর্জন না করেও বহু অর্থ সম্পদের মালিক অসম্ভব। তাহলে এখন প্রশ্ন হল, শিক্ষার আসল উদ্দেশ্য কি? মাননীয় মুসলিম সমাজ শিক্ষার অন্যতম উদ্দেশ্য হল শারীরিক মানসিক দিক দিয়ে মুক্ত সচেতন মানুষের তাকে সৃষ্টিকর্তার সাথে যোগসূত্র রচনা করা। মহান আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। আদর্শ শিক্ষিত ব্যক্তি চাই ব্যক্তিগত সমাজ, রাষ্ট্র, সম্পদ ও পরিবার সুরক্ষিত থাকে, যারা সমাজের যাবতীয় মূল্য সংস্কৃতি ও কুসংস্কার থেকে ধরে রাখে এবং গড়ে তোলে এক আদর্শ বিশ্ব ভ্রাতৃত্বমূল্য আইডিয়াল সোসাইটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। অর্থাৎ যার মুখের ভাষা, হাতে বা কল্যাণ থেকে জনগণ নিরাপদ থাকে, এরাই হল প্রকৃত শিক্ষিত মুসলমান। যদি কোনো চাকরিজীবী শিক্ষিত ব্যক্তির দ্বারা দেশে তথা বিশ্বে সন্ত্রাস উৎপন্ন হয়, তাহলে বুঝতে হবে শিক্ষা আসল উদ্দেশ্য হাসিল হয়নি। কেননা শিক্ষা উদ্দেশ্য শুধু যদি চাকরি পাওয়া হতো, তাহলে চাকরিজীবী পরিবারে কেন এত অশান্তি, কেন দেশের শিক্ষিত ব্যক্তির দ্বারা আশীর্বাদ ধর্ষিত হলো? চাকরি যদি পৃথিবীর সব সমস্যার সমাধান দিতে পারত, তাহলে ফুটপাতে পড়তে অসহায় গরিব মানুষ যারা ঠান্ডায় জীর্ণ পোশাকে থাপ্পার করে কাঁদতে থাকে, যারা ক্ষুধার টানা রাত দুপুরে শিকালের মতো চিৎকার করতে থাকে, এদের সমাধান কোথায়? সর্বমনুষ্যতা অভাব করা হতো, কেন শিক্ষিত ব্যক্তিরা যাতে কঠোর স্বার্থপর, কেন আমরা জনকল্যাণ মূলক কাজে নিয়োজিত হয় না? মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন কিছু শিক্ষিত ব্যক্তি থাকবে যারা সমাজকে কল্যাণের দিকে আহ্বান করবে এবং অন্যায় থেকে বাধা দেবে, এরাই হলো সফলকামী ব্যক্তি। প্রিয় বন্ধুগণ, শিক্ষার সর্বোপরি উদ্দেশ্য নিয়ে মানুষেরা বিভিন্ন মত পোষণ করেন। বিখ্যাত দার্শনিক আরিস্টটল বলেন, ধর্মীয় অনুশাসনে অন্য দুটি পবিত্র কার্যক্রমের মাধ্যমে সুখ লাভ করা হল শিক্ষার অন্যতম উদ্দেশ্য। সুপ্রসিদ্ধ জীব বিকাশ ও আলিবিকাশ আর্টের মতো শিশুপূর্ণ বিকাশ আর্টের নৈতিক চরিত্রের প্রকাশ। দার্শনিক জিন জাগরুকের মতো মানুষকে সত্যপথে গড়ে তোলা এবং কুসংস্কার মুক্ত করা হল শিক্ষার অন্যতম উদ্দেশ্য। নেপোলিয়ন বোনাপার্টের নিকট দেশের অর্থনৈতিক সামাজিক পরিকাঠামো এবং সমাজ থেকে অন্যায় কুসংস্কার দূর করা হল শিক্ষার অন্যতম উদ্দেশ্য। যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষা একবার ঐতিহাসিক মত প্রকাশ করেন। তিনি বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি। অর্থাৎ তোমরা সমাজে যখন কোনো অন্যায় কাজ হতে দেখবে, তখন তার প্রথমত হাত দ্বারা প্রতিহত করবে, সেটা যদি না হয় মুখ দ্বারা প্রতিহত করবে, সেটা যদি না হয় তাহলে অন্তর থেকে ঘৃণা করবে। অত্র হাদিস দ্বারা স্পষ্ট হয় যে সমাজ থেকে অন্যায়কে প্রতিহত করা এবং সমাজের শান্তি প্রতিষ্ঠা করা। কেননা শিক্ষা ছাড়া সমাজে অন্যায় কুসংস্কার অপসংস্কৃতি কাজ দূর করা জঘন্যতম কাজ। এই জন্য মহান আল্লাহ তাআলা তিনি আদমকে সৃষ্টি করেন, প্রথমে তার শিক্ষার ব্যবস্থা করেন। তিনি বলেন, ওয়া আল্লামা আদমাল আসমা কুল্লাহা। মুহতারাম উপস্থিতি, চাকরি পাওয়ার সাথে সাথে শিক্ষা অন্যতম উদ্দেশ্য হওয়া উচিত দাওয়াত ও তাবলীগ থেকে প্রভুর দিকে আহ্বান করা। তিনি অন্যতম আরো বলেন, ওমান আহসানা কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। অর্থাৎ তোমার নিকটে যদি আমার একটি আয়াত থাকে, তুমি সেটা মানুষের নিকটে পৌঁছে দাও। তিনি অন্যতম আরো বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা।
শিক্ষার অন্যতম উদ্দেশ্য জাতির ঐক্যবোধ মজবুত করা। আজকে সারা বিশ্বের জাতির ঐক্য চিহ্নের কারণে তারা পদতলিত লাঞ্ছিত নিহনকরণ পরিস্থিতির হাত থেকে এই শিক্ষিত সমাজে মুসলিম জাতিকে রক্ষা করতে পারে। তোমরা আল্লাহর রাজ্যকে শক্তভাবে আঁকড়ে ধরো, ওরা তখন রাখো, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেও না। সমাজের সম্প্রীতি রক্ষা করো। মহান আল্লাহ তাআলা বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। শুধু মন্ডলী, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বর্তমান সমাজের ছাত্র ছাত্রীরা জীবনের চাকরি লাভ করাটাকে শিক্ষা অন্যতম উদ্দেশ্য হিসেবে গ্রহণ করেছে। ফলে সমাজে শুরু হয়েছে সুদ ও ঠকাবার প্রতিযোগিতা। জনকল্যাণমূলক কাজে কেউ ধাবিত হতে চায় না। চাকরি পাওয়ার পট্টদণ্ড আত্মদায় করে হয়ে চাইছে। অসহায় দরিদ্র গরিব মানুষ যখন তাদের কাছে সাহায্যের জন্য হাত পাড়ে, তারা তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিতে দ্বিধাবোধ করে না। আর যারা ছাত্র, তারা আগামী দিনের শিক্ষকরা হলেন জনগণের প্রতি আগামী আদর্শ প্রজন্ম তৈরি করতে আদর্শ শিক্ষকের জুড়ে নেই। শিক্ষকতা শুধু পড়ানোর নাম নয়, চিন্তা চেতনা নৈতিকতা সংশোধনের নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছিলাম। ইবনে মাসআদ 225 নম্বর হাদিস। চাকরি পাওয়ার পর যদি কোন শিক্ষক তার দায়িত্ব সঠিকভাবে পালন করে, তাহলে ইহকালে পদমর্যাদার অধিকারী ও আখিরাতে বিরাজ পুরস্কৃত হওয়া সম্ভব। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়া'লামুনা ওয়াল্লাযিনা লা ইয়া'লামুন। অর্থাৎ যারা জানে আর যারা জানে না, তারা কি সমান হতে পারে? প্রিয় সন্তান মণ্ডলী, এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে শিক্ষার উদ্দেশ্য শুধু চাকরি পাওয়া নয়, চাকরি পাওয়ার সাথে সাথে সৃষ্টিকর্তা অর্জনের লক্ষ্য দেশ ও জনগণের জন্য কাজ করা এবং সমাজে যাবতীয় পাপ কার্যকলাপকে নির্মূল করে দেশে এক দৃষ্টান্তমূলক সোসাইটি গড়ে তোলা। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে শিক্ষা আসল উদ্দেশ্য বোঝার তৌফিক দান করো। আমিন। ওয়া মা আলাইনা।